তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে, কারণ ওরা টাকা দিয়েছে, ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম চরম গুরবাতাসা দেবে। দেখা যাক না, আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয়। আমরা সত্যের পথে আসি বলেই তো সাহস নিয়ে ডাক মেরে দাঁড়িয়ে আছি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা নিন না? অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি। আমাদের নতুন চাকরি বাতিল। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতো 25,753 জনের মধ্যে যারা যোগ্য তারা নবান্ন অভিযান করলেন। 5টা মুখ থেকে নবান্নকে ব্যারিকেড দিয়ে গতকাল রাত থেকে যুদ্ধকালীন প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে রেখেছিলেন। প্রচুর খবর আমরা হাওড়া থেকে পাচ্ছিলাম যে কি যুদ্ধ লাগছে, যে নবান্নকে এভাবে ঘেরা হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত আজকে সকালবেলা 25,753 জনের মধ্যে যারা যোগ্য তারা শেষ পর্যন্ত নবান্ন অভিমুখে রওনা দিলেন এবং পরিষ্কার প্রকাশ্যে বললেন যে প্রয়োজন হলে গুলি চালান, কিন্তু আমরা জায়গা ছেড়ে নড়ব না। মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন শুন। মল্লিক ফটকের ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় এদের আটকে দিলেন। ওপর দিয়ে ড্রোন নিয়ে সুপারভিশন হচ্ছিল, কতজন এসছেন, কে এসছেন, কার কী গতিবিধি। ওখানে জল কামান রাখা ছিল, অ্যাম্বুলেন্স রাখা ছিল, অজস্র প্রিজন ভ্যান রাখা ছিল, কয়েক হাজার পুলিশ দিয়ে নবান্নকে আজকে ঘিরে ফেলা হয়েছিল। আমার ধারণা বিভিন্ন জেলা থেকে পুলিশ পর্যন্ত নিয়ে আসা হয়েছিল, একা হাওড়া সিটি পুলিশ পারবে না বলে। কেমন প্রয়োজন ছিল বলুন তো? আমি আজকে এই প্রশ্নটা নিয়ে আসছি, কিন্তু তার আগে বলি, যোগ্যরা যে দাবিটা তুলেছেন, অনেকগুলো দাবি তুলেছেন আমি দেখলাম, তার মধ্যে একটি দাবিতে আপনারা স্টিক করে থাকুন, একটি দাবিতে স্টিক করে থাকুন, সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য তালিকার পৃথকীকরণ। দ্যাট শুড বি ইয়োর ফার্স্ট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট। এই পয়েন্টে আগে ফুলফিল করবে সরকার, ওই চোরেদের সরকার, নবান্নের চোরেদের যে মহিলা নেত্রী বসে আছেন তিনি ফুলফিল করবেন, তারপরে বাকি পথে হাঁটবেন। আগে যোগ্য কারা অযোগ্য কারা কী তালিকা আছে, যে তালিকার সরকার বলছে আমাদের কাছে আছে, সেই সরকারি তালিকাটা ওয়েবসাইটে বার করতে হবে। কতগুলো চোর আর কতজন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন সরকারকে ডিক্লেয়ার করতে হবে, বিকাশ ভবনকে ডিক্লেয়ার করতে হবে, স্কুল শিক্ষা দপ্তরকে ডিক্লেয়ার করতে হবে। আমরা দেখছিলাম 6টা দাবি ফেলেছেন, তার মধ্যে রিভিউয়ের মাধ্যমে চাকরি ফেরত, দ্বিতীয়ত হচ্ছে অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ পিটিশন মেনশন করাতে হবে, তৃতীয়ত হচ্ছে যেটা নিয়ে আমি বলছি যে বৈধদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, চতুর্থ হচ্ছে সেগ্রিগেশন এবং রিপ্যানেলটাকে ফাইনাল করতে হবে, পঞ্চম হচ্ছে রাজ্য সরকার এসএসসির আইনজীবীদের সঙ্গে আমাদের বৈঠক করাতে হবে, ষষ্ঠ হচ্ছে বৈধভাবে শিক্ষকদের কাছ থেকে যারা চাকরি পেয়েছেন তারা বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে এফিডেভিট নিতে হবে, আর 7 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সুপার নিউমারি পোস্ট তৈরি করতে হবে। সব কটা পয়েন্টই খুব রেলিভেন্ট, কিন্তু আমি বলছি যারা আন্দোলন করছেন বা তাদের পরিবারের লোকজনের কাছেও বলছি, একটা দাবি এই সরকারকে মানতে বাধ্য করেন। আমি প্রথম দিন বলেছি, শেষ দিনও বলছি, আজও বলছি, সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য তালিকাকে আলাদা করাতে হবে। আজকের মিটিং আমি তাই সেই প্রসঙ্গে আসার আগে আবার বলছি, এই পয়েন্টটা যদি সরকার ফুলফিল না করেন কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন না, কোনো অ্যাডজাস্টমেন্টে যাবেন না। এটা চোর সরকার, টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লুটেছে, এদের দল শাসক সরকার ভাইপোর অফিসে বসে পর্যন্ত টাকা তুলেছে, আর টাকা তুলে তাদের চাকরি বাঁচানোর দায় সরকারের। কি করছেন রাজীব কুমার? আজকে মল্লিক ফটক থেকে নিয়ে যাওয়া হলো কেন? মুখ্যমন্ত্রী বসতে পারতেন না? 5 জনের সঙ্গে আধ ঘন্টা টাইম দিয়ে অসুবিধা কোথায় ছিল? ডাক্তার আন্দোলনটাকে তো এইভাবে শেষ করেছেন, এই আন্দোলনটা তো শেষ করবেন প্ল্যানিং আছে, তো নিজেই করলেন না কেন? কেন পাঠিয়েছেন রাজীব কুমারকে? ভাবুন তো, শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে গিয়ে কোথায় বসা হচ্ছে? শিবপুর পুলিশ লাইনে বসানো হচ্ছে। সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছেন কে? মনোজ পান। কতদিন? 10 মিনিট বলে দেওয়া হয়েছে। ওই চোর মহিলা বলে দিয়েছেন 10 মিনিট থাকবেন, তার বেশি থাকবেন না। অর্থাৎ ওদের প্যাসিফাই করে দাও, হাতে একটা ললিপপ দিয়ে দাও। আমি তো চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, পরে বলবেন আমি তো চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, তো আমি গুরুত্ব দিয়েছি। চিফ সেক্রেটারি কেন নিজে বসলেন না? এত টাকা লুটেছেন, এত টাকা তুলেছেন দলের জন্য, কোটি কোটি টাকা তুলেছেন, খেলা মেলা উৎসবে মৎসবে টাকা খরচা করেন, আর তারপরে চুরি করতে ভালো লাগে? দিনের পর দিন চুরি করেছেন, দলীয়ভাবে চুরি করেছেন, সরকারি তরফে চুরি করেছেন, তবে আজকে আধ ঘন্টা সময় দিতে পারলেন না। মনোজ পানকে 10 মিনিটের জন্য বুড়ি ছুঁতে পাঠালেন। রাজীব কুমারকে কী জন্য পাঠিয়েছেন বলুন? বলুন কেন রাজীব কুমারকে পাঠিয়েছেন? কেন পুলিশকে মিট করতে হচ্ছে? একমাত্র শুনলাম প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট ছিলেন, আর হাওড়ার পুলিশ সুপার ছিলেন। কেন পুলিশের কর্তারা কেন ছিলেন? যারা শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের কি পুলিশ চাকরি দিয়েছেন না নবান্ন শিক্ষা দপ্তর চাকরি দিয়েছে? ব্রাত্য বসু ছিলেন না কেন? কোথায় নন্দনে লুকিয়ে আছেন, একাডেমিতে লুকিয়ে আছেন, নাকি ওয়েব কুয়ার মিটিংয়ে ব্যস্ত আছেন? আজকে তো ব্রাত্য বসু থাকা উচিত ছিল। কেন রাজীব কুমার? কিসের জন্য রাজীব কুমার? কেন রাজীব কুমারের সঙ্গে আপনারাই মিটিংয়ে বসছেন? আমি বলছি স্কুলের আন্দোলন যারা করছেন আমি তাদের কাছে বলছি, কোনো পুলিশ কর্তার সঙ্গে আপনারা মিটিংয়ে বসবেন না। এই পুলিশ আপনাদের কসবাতে লাথি মেরেছিল, ভুলে গেলেন? এই পুলিশ আপনাদের ওই বিকাশ ভবনের সামনে ফেলে পিটিয়েছিল অনিশ সরকারের বাহিনীর পুলিশ, নোংরা পুলিশ।
ওই কুখ্যাত অনিশ সরকারের নোংরা পুলিশ ফেলে পিটিয়েছিল, তারপরে গিয়ে বলে আমার হাতে ব্যান্ডেজ করে দাও, কোনো ব্যান্ডেজ করে দাও বলে হসপিটালগুলোতে গিয়ে ঢুকেছিল। সেই নোংরা বাহিনীর সঙ্গে আপনারা বসবেন? কিসের জন্য রাজীব কুমারের সঙ্গে বসছেন আপনারা? আপনাদেরই প্রশ্ন করছি। একটা শয়তান লোক, যেখানে ভাঙড়ে লোক মরছে, যেখানে মালদায় লোক মরছে, যেখানে সাঁইথিয়াতে লোক মরছে, তৃণমূল দলে লোক মরছে, সেগুলো দেখার দায়িত্ব তো রাজীব কুমারের। রাজীব কুমারের দেখার দায়িত্ব মৌলিক ফটকে গিয়ে শিবপুর লাইনে শিক্ষকদের আপনাদের দাবির ব্যাপারে আমরা আলোচনা করছি। কত শয়তানি করবেন আপনারা বলুন তো, কত শয়তানি করবেন? আমি পুলিশকে বলছি, রাজীব কুমারকে বলছি, ডোন্ট ইউ হ্যাভ দ্য ডিউটি? এ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনার নয়? আপনি শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য গিয়েছেন, চোরেদের চাকরি বাঁচানোর জন্য শিক্ষকদের সঙ্গে তাদের প্যাসিফাই করে ললিপপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিতে গিয়েছিলেন। আমি শিক্ষকদের বলছি যারা চাকরি হারিয়েছেন, কোনো ললিপপে ভুলবেন না। আপনাদের জানাচ্ছি, কুন্নিশ জানাচ্ছি, যে অদম্য তেজ আপনারা দেখাচ্ছেন, প্রয়োজনে গুলি করুন, কিন্তু আমরা জায়গা ছেড়ে নেব না। আজও পুলিশ লিদিন মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা ধাক্কি, কি হোয়াট ইজ দিস? পুলিশের একটা কাজ? আপনার যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা ঝোলাবেন না, আর এই মাস্তানি করবেন। পুলিশগুলোকেও বলি, মাস্তানি করেন কেন? কিসের জন্য? আপনাদের তো দিয়ে দেয় না, আপনাদের তো রিক্রুটমেন্ট নেই, তাও কেন মাস্তানি করতে যান? অনেক প্রশ্ন, বিশ্বাস করুন। কিন্তু আমার আজকে মনে হচ্ছে, আজকে যে দৃশ্য দেখছিলাম মল্লিক ফটকে, নবান্নেরও 14 তলার মহিলা কতদিন নিজেকে এভাবে বাঁচাবেন? দুর্গ তৈরি করেছেন গতকাল রাত্রির থেকে, পারলেন শেষ পর্যন্ত মল্লিক ফটকে গিয়ে তো একটা মিটিং করাতে বাধ্য হলেন। কেন? মানে অপরাধ মন কাজ করছে, চুরি করেছেন আপনি, ইউ আর দ্য গ্রেটেস্ট থিপ। পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোম্পানি মমতা, অভিষেক, ব্রাত্য, এই টিম শেষ করেছেন শিক্ষিত মানুষদের, যুবকদের জীবনটাকে। আর আমি আবার শিক্ষকদের কাছে বলছি, আপনারা কোনো দাবিতে আর দমবেন না। এইভাবে অভয় হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করে সেই আন্দোলনকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছিলেন। মমতার কাছেও যদি যান কোনো দিন, বা যদি কোনোভাবে ব্রাত্য বা কোনোভাবে আপনাদের স্পেসিফাই করার চেষ্টা করে, একটা এজেন্ডাকে আগে বেসিক কোয়ালিফাইং মার্কস, কাট অফ মার্কস করুন। সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে বার করতে হবে, তারপর বাকি কথা। করবেন কিনা আপনাদের দায়িত্ব। চলুন আজকে চিন্ময় মণ্ডল কি কি দাবি রেখেছেন সেটা নিয়ে। রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে। দ্বিতীয় দাবি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। 3 নম্বর, রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে। 4 নম্বর, সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে। 5 নম্বর, রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে, কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে। 6 নম্বর, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এফিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মীদের পুনর্বহাল, তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া। আমরা প্রত্যেকে একসাথে লড়াই করব, যোগ্য যারা রয়েছে, কোনো ভেদাভেদ নয়। মুখ্যমন্ত্রী